হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আরেকটা জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, কিন্তু সেটা কোনো প্রাইভেট না, গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখতে চাইবো যে যারা যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও, ঠিক আছে? কিন্তু যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ আমরা IBPS.in রয়েছি, ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট, গভর্নমেন্ট, ঠিক আছে? এটা ব্যাঙ্কিং ওয়েবসাইট। তো ব্যাঙ্কিংয়ে যেসব তোমার নোটিফিকেশান বেরোয় জবের, তো এখান থেকে তোমাকে ফর্ম ফিল আপ করতে হয়। তো চলো আজকে ভিডিও যে জবটা আছে সেইটাকে নিয়ে আজকে ডিসকাস করা যাক, ঠিক আছে? ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা রয়েছে সেটা হচ্ছে IBPS, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার রিজিয়নাল রুরাল ব্যাঙ্কস, ঠিক আছে? রিক্রুটমেন্টটা এখান থেকে করা হচ্ছে RRB। তো তোমার এখানে যেটা ওরা চেয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে দেখো এখানে এক্সাম রিক্রুট করা হচ্ছে গ্রুপ A, ঠিক আছে? অফিসার স্কেল 1, 2, 3 অ্যান্ড গ্রুপ B অফিসার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? মাল্টিপারপাস। তোমার এখানে এদের এই পোস্টের জন্য লোক নেওয়া হবে, ঠিক আছে? তো দেখে নিই আমরা যে এখানে কি কি চেয়েছে, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে যে কোন কোন মানে জায়গার নাম, ঠিক আছে? আর কোন কোন জায়গার ব্যাংক, ঠিক আছে? সেটা স্টেট, তারপর তোমার এখানে কোন ল্যাঙ্গুয়েজ এরা চেয়েছে, ঠিক আছে? তো আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা দেখব। দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল আছে মুর্শিদাবাদে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, ঠিক আছে? এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি চেয়েছে। তো আরও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তো সেগুলো দেখে নিচ্ছি কি কি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের হাওড়া রয়েছে, ঠিক আছে? বঙ্গ গ্রামীণ ব্যাংক, এখানেও তোমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চেয়েছে, ঠিক আছে? তো এরকম আরও রয়েছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ 42 নম্বরে আছে উত্তরবঙ্গ ক্ষত্রিয় গ্রামীণ ব্যাংক, ঠিক আছে? কুচবিহারে, ওয়েস্ট বেঙ্গলে এটা, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি আর নেপালি চেয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে রেজিস্টার করতে গেলে তোমাকে এই যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে www.ibps.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে আসতে হবে। আমি ডিসক্রিপশনাল লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। তো দেখে নেব ক্রাইটেরিয়া কী কী রয়েছে, ঠিক আছে? তো দেখো এটা যেটা চাইছে যে ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, এখানে তোমার ইন্ডিয়ান মাস্ট, এটা সবাই জানো, ঠিক আছে? আর এখানে এজ যেটা চেয়েছে সেটা হচ্ছে ফর অফিসার স্কেল 3, ঠিক আছে? সিনিয়র ম্যানেজার, অ্যাবভ 21 ইয়ার্স, বিলো 40 ইয়ার্স, ঠিক আছে? মানে 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, ঠিক আছে? বাট 40 বছরের বেশি না, ঠিক আছে? বিলো মানে 40 বছরের মধ্যে, ঠিক আছে? এখানে তোমাদের বয়সটা, ডেটটাও এখানে মেনশন করে দিয়েছে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দ্যান জুনের 3 তারিখ 1981 থেকে 31 মে 2000, ঠিক আছে? এর বেশি যাদের বয়স হবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? বা এর থেকে কম যাদের বয়স হবে তারা অ্যাপ্লাই করতে পারবে না। ফর অফিসার স্কেল 2 ম্যানেজার, ঠিক আছে? এটা ম্যানেজার পোস্টের জন্য। আগেরটা ছিল সিনিয়র ম্যানেজার, এটা শুধু ম্যানেজার। তো এখানে 21 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ডেটটা দিয়ে দিয়েছে এরা। হ্যাঁ, আর দেন আছে হচ্ছে ফর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, 30 বছরের মধ্যে, ঠিক আছে? ফর অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, ঠিক আছে? 18 থেকে 28 বছরের মধ্যে। তো এখানে তোমরা সবাই জানো যে যাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাদের জন্য কিছু রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে? সেই রিল্যাক্সেশনে দিয়েছে যে SC/STদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, আর আদার্স যেসব ব্যাকওয়ার্ড ক্লাস মানে OBC তাদের জন্য 3 বছরের, আর যাদের কোনো ডিসএবিলিটি রয়েছে তাদের 10 বছরের, ঠিক আছে? তো এখানে এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, যারা আছে ওদের জন্য রয়েছে, ঠিক আছে?
তো চলো এরপরে দেখে নেব যে এখানে আরও আর কী কী চেয়েছে, ঠিক আছে। মানে এখানে তোমার 56 পেজের একটা দিয়েছে, ঠিক আছে। তো 56 পেজের তো পুরো ডিটেলসটা তোমাদেরকে বলা ইসে না একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে, কারণ তোমরা নিজেরাই দেখতে অতটা পছন্দ করবে না, ঠিক আছে। এখানে দেখো আরও আছে যারা WES, ঠিক আছে, আছে যারা মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের জন্য কিছু রয়েছে, ঠিক আছে। তো এখানে চলো আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশান কী কী চেয়েছে। হ্যাঁ, তো মাল্টিপারপাস যেটা আছে মানে অফিসার অ্যাসিস্ট্যান্ট, ওদের জন্য দেখো ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। কারণ মানে তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমার ল্যাঙ্গুয়েজ যেটা চেয়েছে ওরা, ঠিক আছে, ওর ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ, তো সেটা তোমাদেরকে ভালো জানতে লাগবে। আর এখানে তোমার কম্পিউটার নলেজটা থাকতে লাগবে। আর এখানে তোমার সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফিসার স্কেল 1। তো এখানে আমার ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে, ঠিক আছে। এখানে দেখো প্রেফারেন্স দেওয়া হয়েছে এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ডারি, ঠিক আছে। আরও আছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসকিকালচার, মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অর অ্যাকাউন্টেন্সি, ওপর একটা মিস গেছে, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে বলেই দিয়েছে, ঠিক আছে, যে মানে বেঙ্গলি। আর এখানে তোমার কম্পিউটার নলেজটা লাগবে। আর এখানে তোমার দেন যেটা আছে সেটা হচ্ছে অফিসার স্কেল 2, ঠিক আছে, জেনারেল ব্যাঙ্কিং অফিসার। এখানেও তাই, তো তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে মিনিমাম 50% মার্কস নিয়ে, ঠিক আছে। আর এখানে তোমার এক্সপিরিয়েন্স, একটা মিস করে গেছি, আগেরগুলোর জন্য কিছু চাইনি এক্সপিরিয়েন্স, এখানে তোমার এক্সপিরিয়েন্স কিন্তু 2 বছর চেয়েছে। এটা হচ্ছে অফিসার স্কেল 2, ঠিক আছে, 2 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অ্যাজ এন অফিসার ইন ব্যাঙ্কিং অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে। এখানে তোমার এক্সপিরিয়েন্স চেয়েছে অফিসার স্কেল 2-তে, ঠিক আছে, মানে এটা তোমার জেনারেল ব্যাঙ্কিং অফিসার, ঠিক আছে, ম্যানেজার পোস্টে। দেন তোমার অফিসার স্কেল 2, তো এখানে স্পেশালিস্ট অফিসার। তো এখানেও তোমার 1 বছরের তোমার চেয়েছে এক্সপিরিয়েন্স। আর এখানে দেখি কী কী আছে কোয়ালিফিকেশান, IT অফিসার মানে ইনফরমেশন টেকনোলজি অফিসার, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে, করতে লাগবে। সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, তোমার মিনিমাম তোমার 50% মার্কস নিয়ে, ঠিক আছে। আর এখানে তোমার সার্টিফিকেট ইন ASP, PHP, C++, জাভা, VC, OCP, ঠিক আছে, এইসব এসেটটা তোমার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। আর এখানে চার্টার অ্যাকাউন্টেন্ট এটাও করতে পারবে, ঠিক আছে, সার্টিফাইড অ্যাসোসিয়েট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানেও তোমার চার্টার অ্যাকাউন্টেন্টের যারা অ্যাপ্লাই করবে তো তাদের 1 বছরের মিনিমাম তোমার যে এক্সপিরিয়েন্সটা লাগবে, ঠিক আছে। ল অফিসার, ঠিক আছে, ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ল অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম অফ 50% মার্কস ইন অ্যাগ্রেগেটেড। তো তোমার এখানেও এরা তোমার যে ল অফিসার যারা রয়েছে তো তাদের তোমার ইউনিভার্সিটি থেকে 50% মিনিমাম 50% মার্কস নিয়ে তোমার লাগবে, ঠিক আছে। আর 2 years as a advocate or should have worked as law officer in bank or financial institutions for a period of not less than 2 years, ঠিক আছে। 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 বছরের কম হলে চলবে না, ঠিক আছে। ট্রেজারি ম্যানেজার, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার যেটা বলছি সেটা কিন্তু স্কেল 2-এ, ঠিক আছে, স্পেশালিস্ট অফিসার সেটার জন্য, ঠিক আছে। তো ট্রেজারি ম্যানেজার যেটা আছে সেটা হচ্ছে CA অর MBA ইন ফিনান্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, ঠিক আছে। এখানে তোমার মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দেন আসতে হচ্ছে মার্কেটিং অফিসার MBA, ঠিক আছে। তো তোমার MBA যে ইউনিভার্সিটি আছে সেখান থেকে তোমাকে MBA করতে লাগবে, আর তোমার ওই ফিল্ডে 1 বছর তোমার এক্সপিরিয়েন্স করতে লাগবে।
আর এগ্রিকালচারাল অফিসার সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ডায়েরি, অ্যানিমেলস, ঠিক আছে, বুঝতে পারছি এগ্রিকালচার অফিসার, ঠিক আছে। তোমার কিন্তু 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। দেন আসছি হচ্ছে অফিসার স্কেল, ঠিক আছে, এখানে 3, ঠিক আছে, সিনিয়র ম্যানেজারের জন্য। তো এখানে ব্যাচেলার ডিগ্রি তোমাকে 50% যে কোনো তোমার ফিল্ড নিয়ে তোমার 50% লাগবে, ঠিক আছে, মিনিমাম মার্কস, ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট preference will be given to the candidate having degree diploma in banking, finance, marketing, agriculture, horticulture, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে তোমার মিনিমাম যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা হচ্ছে 5 বছরের, ঠিক আছে, 5 বছরের অ্যাজ এন অফিসার ইন এ ব্যাঙ্ক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে, দেখে নিলে, ঠিক আছে, কোয়ালিফিকেশান কী কী চেয়েছে এখানে। আর আরেকটা কথা বলে রাখতে চাই যে দেখো এখানে আরেকটা কথা বলেছে যে all the education qualification mentioned should be from a university institution board recognized by Government of India, approved by government regulatory bodies, and the result should have been declared on or before 28 জুন 2021, ঠিক আছে, কারণ 28 জুন কিন্তু লাস্ট তোমার অ্যাপ্লিকেশন ডেট, ঠিক আছে, মানে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট হচ্ছে এই মাসের 28 তারিখে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে যা যা চেয়েছে, আর প্রপার তোমার যেসব ডকুমেন্ট সেগুলো তোমার প্রপার তোমার সেই 28 তারিখের আগে তোমাকে জমা করতে হবে, সব কিছু মানে বলেই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো যে ফিস যেটা নেবে ঠিক আছে, সেটা হচ্ছে অফিসার স্কেল 1 to 3 এই স্কেলের জন্য, ঠিক আছে, 175 টাকা নেবে SC ST PWBD ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। আর আদার্সদের জন্য 850 টাকা করে, ঠিক আছে। আর এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা অ্যাপ্লাই করবে, যেটা মাল্টিপারপাস, ওদের জন্যও 175 টাকা, SC ST PWBD EXSM ক্যান্ডিডেটের জন্য 175 টাকা, আর আদার্সদের জন্য 850 টাকা করে, ঠিক আছে। এটা কিন্তু GST সব কিছু নিয়ে, ঠিক আছে। আর এই পেমেন্টটা কিন্তু তোমাদেরকে 8 তারিখ, মানে 8 তারিখ থেকে এটা স্টার্ট হবে, ঠিক আছে, মানে সরি আজকে 8 তারিখ, হ্যাঁ, তো আজকে থেকে এটা স্টার্ট হচ্ছে তোমার 28 তারিখ অবধি, ঠিক আছে। এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে লাগবে। আর যেটা তোমরা অনলাইনটা দেবে সেটা সম্পর্কে এক্সামটা দেবে অনলাইনে, সেটা সম্পর্কে তোমরা আলোচনা করব। তো এক্সাম কিন্তু অনলাইনে হবে, ঠিক আছে। আর প্রিলিমিনারিস আর মেন্স দুটো পার্ট হবে এক্সাম, ঠিক আছে। যারা প্রিলিমস যারা মানে কোয়ালিফাইড করবে তারাই তোমরা মেন্সে যেতে পারবে, হ্যাঁ। তো দেখবো মানে স্ট্রাকচারটা কী থাকবে, ঠিক আছে। প্রিলিমসে দেখো রিজনিং সেটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন 40টা থাকবে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, মানে তোমার যেটা ম্যাথস, ঠিক আছে। তো নিউমেরিক্যাল অ্যাবিলিটিস তোমার কোশ্চেন থাকবে 40টা, ঠিক আছে। তো সব মিলে মার্কস হচ্ছে 80, ঠিক আছে, 45 মিনিট তোমাদের সময় পরীক্ষার। আর দেন হচ্ছে অফিসার স্কেল 1, ঠিক আছে, এখানে রিজনিং 40টা থাকবে, আর তোমার অ্যাপটিটিউডও তোমার 40টাই থাকবে, ঠিক আছে, 80 নাম্বারে 45 মিনিটের পরীক্ষা, ঠিক আছে। দেন এটাতে যারা কোয়ালিফাইড করবে তারা মেন্সের জন্য যাবে, ঠিক আছে। চলো মেন্সটা নিয়ে আলোচনা করা যাক। এখানে যে অফিস অ্যাসিস্ট্যান্ট আছে মাল্টিপারপাস তাদের জন্য সেটা হচ্ছে রিজনিং হচ্ছে কোশ্চেন থাকবে 40টা, কম্পিউটার নলেজের কোশ্চেন থাকবে 40টা, জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন থাকবে 40টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা, হিন্দি ল্যাঙ্গুয়েজ 40টা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 40টা, ঠিক আছে। এখানে সব মিলিয়ে তোমাদের মানে 200 নাম্বার তোমাদের থাকবে, মানে 200 নাম্বারের প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে, মেন্সের জন্য এটা। আর অফিসার স্কেল 1 যেটা, ঠিক আছে, সেখানেও রিজনিং থাকবে 40টা, কম্পিউটার নলেজও 40টা, আর জিএও থাকবে 40টা, ইংলিশও থাকবে 40টা, হিন্দিও থাকবে 40টা, আর অ্যাপটিটিউডও থাকবে 40টা, ঠিক আছে। দেখতে পাচ্ছ 200 নাম্বারের 2 ঘন্টার জন্য, ঠিক আছে। তো আরও তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, ঠিক আছে। আর আমি এই যে পিডিএফটা আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে।
তো তোমরা প্লিজ দেখে নিও, ঠিক আছে, ওখান থেকে। দেখতেই পাচ্ছ এখানে ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েস্ট বেঙ্গলের হিন্দি, ইংলিশ আর বেঙ্গলি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ লিস্ট অফ ভার্সন অফ টেস্ট, সরি ল্যাঙ্গুয়েজ না, এখানে তোমার টেস্ট, ঠিক আছে। টেস্টের যে ভার্সনটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি, ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। আর ওইখানে তোমাদের রয়েছে সেটা হচ্ছে পেনাল্টি, মানে যেসব নেগেটিভ মার্কস যেটা থাকে, ঠিক আছে। নেগেটিভ মার্কস হচ্ছে এখানে 1/4, ঠিক আছে, 1/4 নেগেটিভ মার্কস থাকবে। তো যারা এলিজিবল তারা প্লিজ এটাতে অ্যাপ্লাইটা করে দিও, ঠিক আছে। আর এখানে এক্সামিনেশনের সেন্টার, ঠিক আছে, দেখতেই পাচ্ছ যে এক্সামিনেশনের সেন্টার এখানে বলা রয়েছে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে। তো তোমরা এখানে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো অনলাইনে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। এখানে মোট 56খানা পেজ রয়েছে, ঠিক আছে। আর 56খানা পেজই মানে পড়া সম্ভব না, ঠিক আছে। তো যেটুকু মানে দরকার, ঠিক আছে, তোমাদের জানা সেটুকু আমি জানিয়েছি। তো যারা আরও ডিটেলসে জানতে চাও তো আমি তাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। কারণ এখানে জবের আগে থেকে, ঠিক আছে, মানে তুমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে জবের দেন তুমি কোয়ালিফাইডের পরে, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, ঠিক আছে, যে একজন ক্যান্ডিডেট কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো তোমাদের এখানে ফার্স্টে প্রি রেজিস্টার করতে হবে, ঠিক আছে। ফটোগ্রাফ দেখো এখানে চেয়েছে হচ্ছে 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, ইন্টু 3.5 সেন্টিমিটার। সিগনেচার লাগবে, ঠিক আছে। এগুলো সব তোমাকে স্ক্যান করতে হবে, ঠিক আছে। সিগনেচার কিন্তু ক্যাপিটালে করলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না, এখানে বলেই দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা এখানে কী চেয়েছে, ঠিক আছে। এখানে ফিসটা রয়েছে যেটা আমি আগে আলোচনা করেছি। লাস্ট ডেট কিন্তু 28 তারিখ, ঠিক আছে, এই মাসের 28 তারিখ, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লাই করতে করবে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ IBPS-এর ওয়েবসাইটে এসেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে সিআরপি আরআরবি রয়েছে যেটা, সেটাতে ক্লিক করলাম, ঠিক আছে। করে ওপরে যেটা দেখতে পাচ্ছ কমন রিক্রুটমেন্ট প্রসেস আরআরবি ফেজ 10, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। দেন দেখো তোমরা কোনটার জন্য অ্যাপ্লাই করবে সেটার উপরে তোমরা ক্লিক করো, ঠিক আছে। এখানে দেখো সবার নিচে যেটা আছে সেটা হচ্ছে মানে অ্যাপ্লাই করার জন্য স্কেল 2-3, ঠিক আছে। স্কেল 2-3-তে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। করার পর এখানে দেখতে পাচ্ছ যাদের মানে অনেকেই থাকে যে যারা আগে এক্সাম দিয়েছে IBPS-এর, ঠিক আছে। তো তাদের নিশ্চয়ই মানে অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তো যাদের নেই, যারা একদম নতুন, তারা এখানে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্টারে ক্লিক করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার নেম, তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ফুল নেম সব কিছু দেওয়া রয়েছে, ঠিক আছে। মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ঠিক আছে। কোনো অন্য মোবাইল নাম্বার থাকলে সেটা, ঠিক আছে। ইমেল আইডি, সব কিছু দিয়ে সিকিউরিটি কোড দিয়ে তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে। দেন তোমাদের আসবে হচ্ছে ফটোজ অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার তোমাদেরকে দিতে লাগবে। দেন আসবে ডিটেলস মিনস তোমার এডুকেশন ডিটেলস সব কিছু, ঠিক আছে। দেন তো প্রিভিউ, সেটা তুমি দেখবে, ঠিক আছে, পুরোটা প্রিভিউ করার জন্য। দেন তোমাকে কিছু ডকুমেন্টস তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো। দেন আসবে পেমেন্ট করার পর দেন তোমার পুরোটা তোমার সাকসিড হবে, ঠিক আছে। তো এই ছিল, ঠিক আছে, এই তোমাদের ভিডিওটাতে এই ছিল, ঠিক আছে। তো আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা প্লিজ সেখান থেকে গিয়ে তোমরা সব দেখে নিও। আমি তোমাদের যে পিডিএফটা আছে সেই পিডিএফটারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটাও দেখে নিও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, ঠিক আছে। তো যারা চ্যানেলটাতে নতুন এসো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।